আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রংপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? কেমন আছেন আপনারা? আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? রাত্র অনেক হয়েছে, তাই না? 12টা 18। অনেকে ঘুমায়া শেষ, ঠিক কিনা? অনেকে ঘুমিয়ে আল্লাহর আরশে গেছে, ঠিক কিনা? কিন্তু এত শীতের মধ্যেও আপনারা অতি মেহেরবানি করে বসে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে সালাম দেব, বলেন তো সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি বাবার আমার? আসলে কি আপনারা ঘুমাইছেন? হতে পারে আমরা মানুষ কম, কিন্তু আমরা হুসাইনি প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হবে হুসাইনের মতো, ঠিক কিনা? না ইয়াজিদের মতো? কার মতো? হুসাইনের মতো, কথা বলেন ঠিক কিনা? মানুষ হয়তো কম হতে পারি, কিন্তু আমাদের ঈমানি শক্তি অনেক বড়, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, এতক্ষণ অনেক মূল্যবান আলোচনা করেছেন আপনাদের সামনে। এখন একটু আমি আসলে ওয়াজ করতে আসিনি, আপনাদের আওয়াজ দেখতে এসেছি যে আসলে রংপুরবাসী রাত 1:19 কি আসলে তাদের আওয়াজ আছে না নাই, এটা দেখতে এসেছি। আপনারা ইনশাআল্লাহ দেখাইতে পারবেন তো? কি বলেন? হয়তো পারে আমরা মানুষ কম, কিন্তু আমরা দেখাবো যে রংপুরবাসী রাত 12টার সময়ও খুব সজাগ, নবীর প্রেম আমাদের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজটাকে আপনাদের কাছে চাই, ওয়াজ নয়। আজকে আওয়াজ করে রংপুর থেকে বিদায় নিব আল্লাহ তাআলা। আচ্ছা বলেন, আলোচনার শুরুর আগে একটু কথা নেই, ওয়াদা নেই। বলেন কে কে বাড়িতে চলে যাবেন এখন? কেউ আছেন? না? হ্যাঁ, তাই না? আচ্ছা, তো আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আর একটু উচ্চস্বরে পড়েন আমিন। তো আর ভূমিকা নয়, গভীর রাত ইনশাআল্লাহ একটু প্রেমের আলোচনা করে ইনশাআল্লাহ ছেড়ে দেব। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে গুনাহ মাফের আশায়
কোরআনের মহব্বতে নিজেদের জবানগুলো ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা যে জবান দিয়ে কথা বলি এই জবানের মালিকের নাম কি? এই জবানের মালিকের নাম কি? আল্লাহ। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে কি আমাদের এই জবান বন্ধ করে দিতে পারে না? কি বলেন রংপুরবাসী, পারে কি পারে না? আল্লাহ পারলে সবকিছু সেকেন্ডের মধ্যে এমনও তো হইতে পারে আল্লাহ বোবা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যার কাছে বাবা জবান আছে তার কাছে আমি অধম তাহসানুল হকের দাবি আছে। যার কাছে জবান নাই তার কাছে আমি তাহসানুলের কোনো দাবি নাই। যার জবান দিয়ে কথা বের হয় আমি আজকে ক্লিয়ার ভাবে মেসেজ দিতে চাই, আমরা এই জবান দিয়ে ভালো কথা বলবো, ভালো কিছু বলবো, সৎ পরামর্শ দেব, আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যার কাছে জবান আছে সকলে মহব্বত নিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আউযু বিল্লাহ তানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন أو كما قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن رحمة الله قريب من المحسنين আর একটু উচ্চস্বরে পড়ি আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد عزمت بالحرب في شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মোহাম্মদ আর মোহাম্মত নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ব। এই দুরূদের মালাগুলো আমার ওই মদিনার নবীর কাছে পাঠিয়ে দেব। আল্লাহুম্মা, জবান খুলে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে পাথরে কালেমা পরে ওই আমার নূর নবীজির প্রেমেতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে পাথরে কালেমা পরে ওই আমার নূর নবীজির প্রেমেতে, আরে হোস্তনে হান্নানা কাঁদে দয়াল নবীর বিরহে, আরে আঙ্গুল মোবারকের ইশারায় আরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আসুন সবাই ওই নবীর প্রেমে দুরুদে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা, মোহাব্বত নেই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় রংপুরবাসী, আপনাদের দুরূদ শরীফ ভালো লাগে কি লাগে না? দুরূদ শরীফ ভালো লাগে? এই দুরূদ শরীফ পড়লে বাবা লস না লাভ? কেমন লাভ একটু শোনার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী, একজন আল্লাহর নবীর সাহাবী, উনি বলতেছেন, আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিন এবং রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টা থেকে ইয়া রাসূলুল্লাহ 12 ঘন্টা রাত এবং 12 ঘন্টা দিন। নবী গো, আমি এই 12 ঘন্টা থেকে দিন থেকে আমি 4 ঘন্টা নবী আপনার দুরুদের জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টা বাবারা, কম না বেশি? হ্যাঁ, আমরা কতবার দুরূদ শরীফ পড়ি? হয়তো আজকে মাহফিলের উসিলায় একবার মাহফিলে এসে দুরূদ শরীফ আদায় করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? তাহলে ওই সাহাবী বললেন কয় ঘন্টা? কয় ঘন্টা? কথা বলতে হবে, কয় ঘন্টা? মনে করেন আজকে একটু ক্লাস নিতেছি আপনাদের সাথে। আসলে ওয়াজ শুনলে শুধু হবে না, অবশ্যই এখান থেকে কিছু শিখে যেতে হবে এবং বাড়িতে গিয়ে সেই অনুযায়ী আমল করতে হবে। বাবারা কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, যুবক ভাইরাও এসেছে। তো ওই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি দিনের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য 4 ঘন্টা দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ও সাহাবী, আমি নবীর প্রতি তুমি 4 ঘন্টা দুরূদের জন্য বরাদ্দ করে দিয়েছ। তখন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি আমার, ও গো দয়াল নবীজি আমার, আমি আপনার জন্য 4 ঘন্টা দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এইটা কি আমি সাহাবীর জন্য যথেষ্ট হবে? নিজরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 4 ঘন্টা দুরূদ শরীফ পড়বো, এই 4 ঘন্টা দুরূদ কি আমার জন্য যথেষ্ট হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জবাব দিলেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, কয় সাহাবী রে, যদি তুমি এর থেকে বেশি আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতে পারো রে সাহাবী, তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, ও সাহাবী, যদি তুমি 4 ঘন্টা দুরূদ পড়ো, এর থেকে যদি তুমি বেশি পড়তে পারো, তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাহলে আপনার জন্য 8 ঘন্টা দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টা বাবার আমার? 8 ঘন্টা সে কাজ করবে, আবার সংসারও চালাবে, আবার নবীর প্রতি কয় ঘন্টা দুরূদ পড়বে? 8 ঘন্টা শিক্ষা নিতে হবে। আসলে দুরূদ তো আমরা পড়তেই চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবীদের মতো শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী রে, ও সাহাবী, যদি তুমি এর থেকে বেশি পড়তে পারো, তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। আল্লাহর নবী বলার পরে সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, ও নবী গো, আমি আপনার দুরূদের জন্য 4 ঘন্টা নয়, ও নবী গো 8 ঘন্টা নয়, নবী গো আপনার দুরূদের জন্য 12 ঘন্টা আমি বরাদ্দ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবার আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম, ওই সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুরূদের জন্য 12 ঘন্টা টাইমকে আমি নির্ধারিত করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কি এটা কি আমার জন্য যথেষ্ট হবে? আল্লাহর নবী বললেন, এর থেকে যদি তুমি বেশি পড়তে পারো, তাহলে তোমার জন্য কল্যাণকর হবে রে সাহাবী। এইভাবে বলতে বলতে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খোদার কসম করে বলি, আমি যখনই সময় পাবো ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনার দুরূদের উপরে সময় দেব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, সাহাবীরা কি দুরূদ কম পড়ছে না বেশি পড়ছে? হ্যাঁ, তাহলে আমরা ওই নবীর উম্মত, আমরা কি কম পড়বো না বেশি পড়বো? কে বলেন আপনারা? আসেন আসেন যুবকরা যারা আশেপাশে এখনো ঘুরতেছেন, আমি অধম, অনেক দূর থেকে এসেছি, আমি ফরিদপুর থেকে, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। মাশাআল্লাহ, যুবকরা আসলে ভালো লাগবে। আশেপাশে যারা এখনো ঘুরতেছি আমরা সকলে চলে আসি। ও বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম, তাহলে এই দুরূদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, রংপুরবাসী, আপনাদের কাছে একটা মেসেজ জানতে চাই। বলেন তো, আমরা যদি দিনে আমরা দিন মজুর দেই বা পরের দেই, কামলা খাটি, তাহলে কি দিনভর খাটার পরে আমাদেরকে কি সন্ধ্যাবেলা একটা মাইনে দেয় না? কি দেয় কি দেয় না? এই যুবক ভাইরা, দেয় কি দেয় না? যদি মাইনা দেয় তাহলে কি আমরা খুশি হই না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর গো, ও হুজুর, আপনি তো বললেন মানুষ তো দুনিয়াতে স্বার্থের ছাড়া কোনো কাজ করে না, কথা বলেন ঠিক কিনা?
যেখানে স্বার্থ আছে সেখানে আসে, কথা বলেন ঠিক কিনা? আমি ওই রংপুর থেকে এসেছি, অবশ্যই আমাকে কিছু হাদিয়া দেবে আপনাদের মহব্বতে, কিছু কথা বলার জন্য। এটাও তো আমার একটা কি সার্থকতা এবং হাদিয়া, কথা বলেন ঠিক কিনা? স্বার্থের জন্যই তো আসছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি ফরিদপুর থেকে আসলেন, আমরা রংপুর থেকে বসে বসে আপনার ওয়াজ গভীর রাত্র যখন 12টা 12:30 উপরে বেজে গেল, হুজুর ওয়াজ শুনতেছি, আপনি নবীর প্রতি দুরূদ পড়তে বললেন। ও হুজুর, এই দুরূদ পড়লে কি কোনো লাভ আসেনি? কোনো পুরস্কার পাওয়া যাবে নি? দুনিয়াতে যদি কোনো কাজকর্ম করি তাহলে তো হুজুর আমাদেরকে মানুষ মাইনা দেয়। হুজুর গো, এই যে শীতের রাত, এই রাত্রে আমি অন্যদিকে ঘোরাফেরা না করে, হুজুর বাড়িতে না ঘুমাইয়া, হুজুর আমার নবীকে ভালোবেসে, ও হুজুর গো, ও হুজুর, আমরা মহব্বত নিয়ে প্যান্ডেলে বসে নবীর প্রতি যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদের বদলতে কি নবী আমাদের জন্য কিছু রাখছেনি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বলে দিতে চাই, আল্লাহর নবী বলতেছেন যে এই উম্মতটা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলতেছে কাল হাসরের ময়দানে আমার ওই উম্মতটা আমি নবীর তত কাছে থাকবে। আপনারা খুশি না বেজার? দুনিয়াতে যদি টাকা দেয় আমরা খাইয়া টাকাটা ফেলে দেই, কথা বলেন ঠিক কিনা? হয়তো ভেঙে ফেলি, টাকা নাই হয়ে যায়, কিন্তু এই যে দুরূদ শরীফ আমরা আজকে আদায় করতেছি, এই দুরূদ শরীফ আমাদের জন্য থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? এইটা বাবা হাসরের ময়দানে কেমন? ওই দিন মানুষ শুধু ঘোরাফেরা করবে আর আমরা নবীর কাছে থাকবো। কারণ কি? আমরা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছি, কথা বলেন ঠিক কিনা বাবার আমার? এর জন্য দুরূদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে? তাহলে সবাই জবানটা খুলে দিয়ে, শীতের রাত জবান খুলে দিয়ে একটু গরম হব আমরা সকলে ইনশাআল্লাহ। জবানটা খুলে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আরে আল্লাহর হওয়া যায়, ঠিক কিনা? আরে নবী গো আপনাই না দেখিয়া ওয়াসাল করনি জুবাবা। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। শীতের রাত্র বাবার আমার একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এখানে যুবকরা আছেন, গরম হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো বাবার আমার, তরিকতের মাহফিল আমাদের একটি কলব আছে, যেইটা আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কল্প নামক একটা যন্ত্র আছে। এই কল্পটাকে আমরা আস্তে আস্তে মুর্দা করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? এই কল্পকে যেমন দুনিয়াতে যদি আপনি একটা দা বা বটি যদি আপনি অনেক দিন রেখে দেন, তাহলে দেখবেন এই বটিটা জম ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের এই কল্পটা জম ধরে গিয়েছে। এই কল্প যদি আমরা ছাড়াইতে চাই, তাহলে কামারের কাছে অবশ্যই আমাদের দা নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কামার আগুনে দিয়ে এইটা বাইরে বেরেতে সুন্দর করে দেখবেন এইটাকে আবার পরিষ্কার করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর এই যে আমাদের অন্তরের যে কল্পের যে অবস্থা, এখানে যে আমাদের
মরিচা পড়ে গিয়েছে, এই মরিচাগুলো যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে একটা জিনিস লাগবে, এইটা দুনিয়ার কোনো কামারের কাছে গেলে হবে না, সেইটা হইছে আল্লাহ পাকের জিকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জিকির করার কথা কোরআনে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা একটু জোরে করে আল্লাহু আকবার বলতে পারবেন তো বাবারা? পারবেন তো যুবকরা? পারবেন? দেখবো আপনারা আমি তেলাওয়াত শেষ করলে। হ্যাঁ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ 100% থেকে মাত্র 10%। কয় পার্সেন্ট? আরো 90% ভিতরে আছে, শরীরের ঘাম ছুটতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 90% কি আমরা দিতে পারবো না? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। তো আসুন আমরা একটু, রাত যখন গভীর হয়ে গিয়েছে, একটু আল্লাহর প্রেমে জিকির করতে রাজি আছি তো বাবারা আমার? আমরা জিকির করতে করতে যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন সকলে ইনশাআল্লাহ চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে, সকলে জবান খুলে, যার কাছে জবান আছে। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে গমন করল। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে গমন করল। খোদার নূরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলে না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন কাঁদছেন নবী রাত দিন গো। নাগার কি জানি হয় শেষ বিচার, আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার। মায়াফ করো আল্লাহ ও উম্মত রে, রহমাত
রহমাতাল্লিল আলামিন কাঁদছেন নবী রাত্র দিন গুনাহগার উম্মতের কারণে ইয়া আল্লাহ 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 আল্লাহ। জিকির ভালো লাগে কিনা আমাদের? লাগে না? জিকির ভালো লাগে? আসেন একটু ইসমে জাতের জিকির করি, করতে পারবেন আপনারা? আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সালাত ও সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাত ও সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাটি চোখে বুকে মুখে মাখিও ওই নায়া পবিত্র মাটি ওই নায়া পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান। দান দান মোবারক শহীদ করলেন দান দান মোবারক শহীদ করলেন নিষ্ঠুর বেঈমান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রংপুরে আয়েশা মুর্শিদ কেবলা কি শান দেখাইলা রংপুরে আয়েশা মুর্শিদ কেবলা
কি শান দেখাইলা অন্ধকারে আইসা গো মুর্শিদ আলো জ্বালাইলা মুর্শিদ আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবানটা খুলে দিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর অধীনস্থ কাঁচাবাড়ি কাঁঠালবাড়ি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বদরগঞ্জ এই সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন এবং দিগারে উলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের সমীপে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, আবার মৌতের মালিকও আল্লাহ। এইটা স্বীকৃতি দিয়েছি আমরা বান্দারা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবারা আমার, বন্ধুরা আমার, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, এর জন্য ডানে আর বামে যাব না, একটু আলোচনা না করলে নয়। পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি আপনার ছেলের মতো, কারো বা ভাইয়ের মতো। ও বাবারা, ও যুবক ভাইরা রে আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই দিন মালাকুল মাউত আমাদের কাছ থেকে আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবে, ওই দিন কি আমাদের মা বলেন, আমাদের ভাই বলেন, আমাদের বন্ধু বান্ধব বলেন, একসাথে বসে বসে কতজনে কত আড্ডা দিয়েছে, একসাথে বসে বসে কত সময় পার করেছি, একসাথে বসে বসে কত মোবাইল ফোন টিপেছি আমি আপনাদের কাছে। কিন্তু আপনি আমি দুনিয়াতে এসে কত রঙে বেরঙে কত মানুষের সাথে মিশে আমরা ওই আল্লাহকে বলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, ও বন্ধু, ও রংপুরবাসী, ওই আল্লাহরে বুঝি আজকে আমরা ভুলে গেলাম। আজকে বুঝি ছেলে সন্তান ঘরে একটা বিবি আসছে, এর জন্য হয়তো আল্লাহকে ভুলে গেলাম। ঘরের চিন্তা, সংসারের চিন্তা, এর জন্য কি আমরা আল্লাহকে ভুলে গেলাম। এর জন্যই তো চমৎকার ভাবে কবি বলেছেন, আরে সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলে না বোন দেখি, ঠিক
কিনা? আসলে সংসার করতে করতে দেখবেন বাবার আমার, আসলে বন্দেগী ইবাদতের কথা আমরা ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, এই জিনিসটাও আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সেটা কিসের জন্য? সংসারের জন্য, ঠিক কিনা? একটু গজলটা মনোযোগ দিয়ে শুনবেন। আরে সংসার সংসার কো হইরা ববে গো, ও তুই করলি না বোন দেগি, আরে কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে। যারা মাহফিলে আছেন রে বাবা, হাতে ধরি পায়ে ধরি, দুইটা চক্ষু বন্ধ করে দেন, দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে ভাবেন দুনিয়ার মানুষ আমার কাছে নাই, ওই 3.5 হাত মাটির ঘরে আমি একা, আমার কাছে আর কেউ নাই, আমি একা হয়ে গেলাম। আপনারা বলেন, যদি ওই কবরের কথা চিন্তা করি, তাহলে কি আমাদের মুখে কি হাসি আসতে পারে? পারে? দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে দেন, আর মনকে বোঝান, মন রে, দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলাম, আজকে একটু মাহফিলে বসলাম, ও মন আজকে একটু ভালো কাজ করতে দে, আজকে একটু ভালো কাজ করতে দে। একটু চিন্তা করেন আর মন রে বোঝান, আপনি কবরের মধ্যে আছেন, আর এই গজলটা চক্ষু বন্ধ করে দিয়ে দিয়ে শুনতে থাকেন আর বলতে থাকেন, আরে কিভাবে কাটাইবা মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা? আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পর্দার আড়ালে যে মা বোনরা আছেন, আপনারা সকলে চিন্তা করেন, সংসার করতে করতে, কাজ করতে করতে আমরা আল্লাহর দেওয়া বিধান ভুলে গেলাম, আমরা নামাজ রোজা থেকে দূরে সরে গেলাম, আর সংসার করতে করতে আরে ধন সম্পদের মায়ায় পইরা গো, ঠিক কিনা? ও তুই ডাকলে নামাও লারে, আরে কি জানে কি ও পাই হবে তোর অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সবাই ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার কইরা ববে গো, আমি করলাম না বোন দেগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল। এই যুবক খেয়াল, আরে ফজর গেল ঘুমে ঘুমে গো, ঠিক কিনা? ফজরে ঘুমাই, শয়তানে আরো সুন্দরভাবে ঘুম পাড়ায় দেয়, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ একদিনও নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দেব রে বাবা আমার? একটু খেয়াল করেন যুবক ভাইরা আমার, আহা, একদিন এই বন্ধু থাকবে না, আমাদের মতো কত যুবক আজকে অন্ধকার কবরে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে বাবারা আমার? আরে ফজর গেল ঘুমে ঘুমে গো,
আরে জোহর গেল কাজে আরে আসর গেল খেলাই দুলাই গো আরে বেলা গেল ডুবে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আরে বাড়ির পাশে কবর ঘরে রে আরে বাঁধবে বাসা ঘর আরে ভাইও নায় বান্ধব নায় গো কে লইব খবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আরে নিঃশ্বাসেরও বিশ্বাস কইরা গো আরে বাদলাম বাড়ি ঘর আরে আজরাইলাই ঈশা কবে গো সবই করে পর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো আমি করলাম না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে একটা জবানও বন্ধ রাখবেন না সকলে একবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একটু জবান খুলে প্রাণ জল বাসায় বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একবার জবানটা খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ এ আমার রংপুরের বাবা ও বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা রে আমার আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ জোরে বলা যাবে না আল্লাহু আকবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন আলা সাবধান সাবধান ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন জোরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এখন আসুন গভীর মনোযোগ বাবা আমার বন্ধুরা আমার
আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়? আসলে বেলায়াতের দরজা খোলা। ইচ্ছা করলে আপনিও আল্লাহর বন্ধু হতে পারেন, ইচ্ছা করলে আমিও আল্লাহর বন্ধু হতে পারি, ইচ্ছা করলে আমার মা বোনরাও আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। ও বন্ধুরে, আল্লাহর বন্ধু হতে গেলে কি করতে হবে? আল্লাহর নবীর যেই শরীয়ত অনুযায়ী যে আমলগুলো রয়েছে, আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। এই নামাজ আদায় করার পরে আপনি যখন শরীয়তের আইন অনুযায়ী আপনি যখন চলবেন, চলার পরে আস্তে 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 যখন আপনি নফল নামাজগুলো ধরবেন, যখন রংপুরবাসী ঘুমিয়ে যাবে, আপনার বাড়ির পাশের মানুষটা ঘুমায়া যাবে, যখন রাত্র 1টা 2টা বেজে যাবে, তখন আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তখন আপনার ঘুমটা ভেঙে যাবে। আপনি সুন্দরভাবে ওজোটা বানাইয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আপনি তাহাজ্জুদ মানে নফল নামাজে দাঁড়ায় যাবেন, আস্তে আস্তে আল্লাহ বলে বান্দা ফরজের পরে যখন আস্তে আস্তে নফল করতে থাকে, তখন আল্লাহর বান্দাগুলো আমি আল্লাহর তত কাছে যাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবা আমার, বন্ধুরা আমার। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর বন্ধু কেমনে হবে? আল্লাহর বন্ধুর সার্টিফিকেট আল্লাহ সবাইকে দেয় না। কোন সময় আল্লাহ আপনাকে সার্টিফিকেট দেবে যে আপনি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন? এইভাবে আস্তে 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 যখন আপনি ইবাদত গুলো করতে থাকবেন, আস্তে আস্তে নফল ইবাদতের দ্বারা আল্লাহর কাছে আপনি তত প্রিয় হতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ আপনাকে একটা ডিক্লেয়ার দিয়ে বলবে, এই বান্দাটা আমার আর অন্য সাধারণ মানুষের মতো না, আমার এই বান্দাটা হলো আমি আল্লাহ বললাম আলা ইন্না আউলিয়াল্লাহ, তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ, মানে আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন বাবারা আমার, বন্ধুরা আমার, আলোচনা বোঝার চেষ্টা করবেন। আসলাম গেলাম কোনো কিছুই হবে না, নিরিকে আলোচনাটা শেষ করে দিয়ে যাব। 5 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় বসায়া দিয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে শুনে যান রংপুরবাসী, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। ওলি হলো 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা হলো মাদারজাত ওলি, আর একটা হলো ওই যে আমি বললাম আপনি সাধারণ বান্দা থেকে যখন আস্তে 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 আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, তখন হয়ে যাবেন আপনি আল্লাহর ওলি। আর একটা আল্লাহর ওলি আছে যেটা হলো মাদারজাত ওলি। সেই মাদারজাত ওলি হলো যে মায়ের পেটে থেকেই আল্লাহর ওলিতে দুনিয়াতে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? তাহলে আল্লাহর ওলি হতে গেলে ওলি কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার হলো মাদারজাত ওলি, 2 নাম্বার হলো আপনি ইবাদতের দ্বারা আল্লাহকে রাজি খুশি করতে 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 আপনি আল্লাহর ওলি হবেন। গভীর মনোযোগ বাবারা আমার, বন্ধুরা আমার, মাহফিল কমিটি আমাকে একটা সাবজেক্টের উপরে আলোচনা করার কথা বলেছেন। এর জন্য ডানে বামে যাব না। আপনারা সকলে জানেন ওলি ওলি কুলের শিরোমণি, ওলিদের ওলি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন কিনা বাবারা আমার? শুনছেন না? তিনি কে ছিলেন? একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? গভীর মনোযোগ বাবারা আমার, একটু শিখে যান।
পর্দার আড়ালে যেই মা বোনরা আছেন, আপনারাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, তার বাবার নাম ছিল মুসা জঙ্গি। বাবার নাম কি? মুসা জঙ্গি। তার মায়ের নাম ছিল উম্মুল খায়র মা ফাতেমা। কি নাম ছিল? কি? মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা। আর বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গি। বাবারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন, আসলে উপকারে আসবে কিনা, কথা বলেন ঠিক কিনা। পর্দার আলে যে মা বোনরা রয়েছেন অবশ্যই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আশা করি। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি, আর মায়ের নাম ছিল উম্মুল খায়র মা ফাতেমা। তাহলে আমরা জানতে পারলাম তার বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি এবং তার মায়ের নাম হলো উম্মুল খায়র মা ফাতেমা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু বলেন না সুবহানাল্লাহ? এ আমার আশিকিন মুহিব্বিন বন্ধু, ও পর্দার আড়ালে মা বোনেরা গো, ওই বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিল আবু সালে মুসা জঙ্গি। উনি একদিন একটা নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার পেটে অনেক ক্ষুধা লেগেছিল। এমনি ভাবে দেখতে পাইলেন একটা ফল বেশি বেশি আসতেছেন। ওই ফলটা তিনি ভক্ষণ করলেন। এরপরে তিনি চিন্তা করতে লাগলেন, আহারে না জানি কোন মালিকের ফলটা আমি খাইলাম। দেখেন কেমন সততা ছিল, কেমন আখলাক ছিল, কেমন তাদের চরিত্র ছিল। অথচ আমরা কত ফলগুলো চুরি করে খাই, মানুষের গাছের আম পেরে খাই, মানুষের গাছের কাঁঠাল পেরে খাই। ও যুবক ভাই, হাতে ধরে কই পায়ে ধরে কই, হাতে ধরে বলে পায়ে ধরে বলে তুমিও একদিন বাবা হবা, আমিও একদিন বাবা হব। ও মা বোনেরা রে, আপনারাও একদিন মা হবেন, আপনারা একদিন মা হবেন। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই ফলটা খাওয়ার পরে নিজের মনের মধ্যে চিন্তা করলো, আহারে না জানি আমি কোন মালিকের ফলটা খেয়ে ফেললাম। এই কথা চিন্তা করে ওই ব্যক্তিটা তখন আস্তে আস্তে ওই মালিকের উদ্দেশ্যে রওনা হলো। রওনা হওয়ার পরে যাইতে দেখলেন একটা আপেলের বাগান দেখা যায়। ওই আপেলের বাগান দেখা গেল। বাগানে গিয়া বলল, ও হুজুর গো, ও মালিক, আপনার এখানে এই বাগান থেকে একটা ফল এইভাবে বাসতে বাসতে নদীতে গিয়েছিল, আমি ভুল করে ওই ফলটা খেয়েছিলাম। হুজুর গো, আপনি কি আমাকে মাফ করবেন? কয় না না না, এইটা তো কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। ওই ব্যক্তি চিন্তা করলেন, এইটা তো কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। এই ছেলেকেই তো আমি খুঁজতেছি, এই ছেলেকেই তো আমার দরকার। আস্তে আস্তে বললেন, তোমার কোনো মাফ নাই। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে গোলামি করতে লাগলেন। গোলামি করতে করতে 12 বছর যখন গোলামি করলেন, এইবার বললেন, মালিক, ও আমার মালিক, আমি একটা ফল না জিজ্ঞাসা করে খেয়ে ফেলেছিলাম। আজকে 1 দিন নয় 2 দিন নয় 12 বছর যাবত আপনি আমাকে চাকরের মতো রেখেছেন। আপনি আমাকে যা বলতেছেন আমি তাই করতেছি মাফ পাওয়ার আশায়। ও বন্ধুরে, এইভাবে যখন বললেন তখন বললেন, 12 বছর পরে বললেন, আজকে তোমার মুক্তি দেব, কিন্তু মুক্তি দেওয়ার আগে তোমাকে একটা শর্ত দেই। একটা কথা যদি তুমি আমার মানো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে মুক্তি দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ? এইভাবে বলার সাথে সাথে বললেন যে 12 বছর হয়ে গিয়েছে, তুমি
আজকে তোমাকে আমি ছুটি দেব, কিন্তু বাবা একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, এইবার আবু সালেহ মুসা জঙ্গি চিন্তায় পড়ে গেলেন। আহারে, না জানি কেমন হয়, 12 বছর গোলামি করলাম, এরপরেও মাপ পাইলাম না। আবার বলতেছে তার মেয়েকে বিবাহ করার জন্য। কিভাবে বিবাহ করব, কিভাবে বিবাহ করব? এইবার তার মেয়েকে আমি তো দেখি নাই। বলতেছে বাবা গো, কিন্তু শর্ত আছে। আমার মেয়ে হলো বোবা, আমার মেয়ে হলো কানা, আমার মেয়ে কানে শোনে না। জোরে জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। আমাদেরকে যদি এই জামানায় বলতো, হুজুর একটা মেয়ে আছে আমার, কানা, চোখে দেখে না, কানেও শোনে না, আবার বোবা, কথাও বলতে পারে না, 12 বছর একজনের গোলামি করার পর যদি এই কথা বলে, বাবারা জীবনে বিবাহ করব? হ্যাঁ। কিন্তু দেখেন আবু সালেহ মুসা জঙ্গি বললেন, হুজুর গো, আজকে 12 বছর হয়ে যায় আপনার গোলামি করতেছি, এই যদি আপনার মেয়েকে বিবাহ করি তাহলে আপনি কি আমাকে মুক্তি দিবেন? কয় হ্যাঁ দেব। এইভাবে আস্তে 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 বিবাহের কাজ সম্পন্ন হলো। এইবার যখন আবু সালেহ মুসা জঙ্গি এইবার যখন বাসর ঘরে ঢুকলেন, বাসর ঘরে ঢুকে তার বধূকে দেখলেন। আহারে, দুনিয়ার কত সুন্দর নারী দেখলাম, কিন্তু এমন সুন্দর নারী তো কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর তার চেহারা। এইবার দেখলেন তার চক্ষু দিয়ে সে সবকিছুই দেখতেছে, কান দিয়ে সবকিছুই শুনতেছে, এবং বোবাও নয়, কথাও বলতে পারে। এইবার শ্বশুরকে গিয়ে বললেন, ও আব্বুজি, ও আব্বুজি, আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, আপনি বললেন আপনার মেয়ে কানে শোনে না, আপনি বললেন আপনার মেয়ে কথা বলতে পারে না। কয় হ্যাঁ বাবা, আমার মেয়ে অন্ধ, কারণ আমি বলেছি আমার মেয়ে কোনোদিন এই দুনিয়ার আলো বাতাস দেখে নাই, এমন ভাবে তাকে আমি পর্দা করিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো দেশ থেকে পর্দায় উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? এইবার বলতেছে আমি অন্ধ এই কারণে বলেছি, কারণ আমার মেয়ে দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, এর জন্য সে অন্ধ। এবং কানে শুনে নাই, মানে কোন পরপুরুষের আওয়াজ তার কানে কোনোদিন আসে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা রে, আরে মা ফাতেমার কাছ থেকে তোমরা উম্মুল খায়ের মা ফাতেমার কাছে তোমরা শিক্ষা নাও, কিভাবে পর্দা করতে হবে, কেমনে ভাবে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। এইভাবে যখন তাদের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভের মধ্যে একজন সন্তানের আবির্ভাব হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে শিশু যখন গভীর ভাবে আস্তে আস্তে গর্ভের মধ্যে বড় হচ্ছে, আস্তে আস্তে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনের মধ্যে ওই শিশুটা যখন আস্তে আস্তে দুনিয়ার আলো বাতাস দেখলেন, এইবার আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তার মা চিন্তা করলেন, ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমাদের যাদের সন্তান আছে গো, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনে যাবেন। আসলে যদি বিশ্বাস করেন আল আউলিয়াতু কারামাতুন হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবারা আমার, বন্ধুরা আমার। এইভাবে শিশুটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, এইভাবে তাকে এবার তার মা চিন্তা করলেন, আমাকে আমার ছেলেকে তো অনেক বড় শিক্ষিত করতে হবে। আমরা যারা বাপ আছি, আমরা যারা মা আছি, অবশ্যই আমাদেরও একটা চিন্তা যে আমার ছেলে যখন আস্তে আস্তে বড় হতে লাগে, তখন আমার ছেলেকে আমি
ভালো একটা মাদ্রাসায় পড়াবো বা ভালো একটা কলেজে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো, কারণ কি সে ভালো মানের শিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে ওই শিশুর মা উম্মুল খায়ের মা ফাতেমা অনেক চিন্তা করলেন, আমার ছেলে তো বড় হয়ে যাচ্ছে, আমি তাকে বড় করতে হবে, আমার তাকে বড় করতে হবে, ভালো শিক্ষা দিতে হবে। আস্তে আস্তে তিনি মক্তবে পাঠাইলেন, পাঠানোর পরে তিনি হেফজখানায় পাঠাইলেন। জোরে জোরে কে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। সবাই নবী তুমি যাও, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, এইভাবে আস্তে আস্তে উম্মুল খায়ের মা ফাতেমা এইভাবে তার শিশুটাকে হেফজখানার মধ্যে যখন ভর্তি করা দিলেন রে বাবা, এবার দেখেন ওই শিশুকে যখন মক্তবের উস্তাদরা দেখবেন ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়, ওইভাবে ওই শিশুকে বলতেছে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার ভাবে দেখেন, ছোট্ট শিশু কোনোদিন কোনো স্কুলে যায় নাই, কোনোদিন মক্তবে যায় নাই। আল্লাহর ওলি যখন শিশু বয়স আস্তে 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 যাইতে লাগলেন, যাওয়ার পরে উস্তাদে বলে বিসমিল্লাহ, আর বড় পীর আব্দুল কাদের বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে উস্তাদে বলতেছেন আলিফ লাম মিম, আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন জালিকাল কিতাবু লা। কথা শুনতেছে না ছেলে, আমার কথা শোনে না হুজুর। আমি বলি কেন কথা শুনবে না? যদি আপনার সন্তান যখন আপনার গর্ভে এসেছিল তখন যদি আপনি নামাজি হইতেন, তখন যদি আপনি কোরআন তেলাওয়াত করতেন, অবশ্যই অবশ্যই আপনার ছেলেটাও নামাজি হইতো, কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও বন্ধু রে, আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর মার কাছে যখন জিজ্ঞাসা করলো কিভাবে সম্ভব এই সন্তানটা পুরা 18 পারা কোরআন তেলাওয়াত শুনে দিলা, বন্ধু এইভাবে যখন জিজ্ঞাসা করার পর উম্মুল খায়ের মা ফাতেমা
ডাক দিয়া কয়, আমার গর্ভে যখন এই শিশু সন্তান ছিল আমি তখন কোনোদিন আল্লাহর নামাজ ছাড়ি নাই। আমি একবার নয় দুই পারা নয়, তাকে গর্ভে ধারণ করে আমি খয়ের মা ফাতেমা 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলাম। আর আমার সন্তান গর্ভে থেকে 18 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করেছে। তাহলে এইভাবে আমাদের এখনো কিন্তু সম্ভব, আমাদের মা বোন যারা আছে এইভাবে নেককার সন্তান জন্ম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু ওয়াজ শুনলাম আর বাড়ি চলে গেলাম, আমল করলাম না। সন্তানকে মানুষ করতে হবে। এই সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, এই সন্তানকে যদি আপনি মহব্বত করে ভালো জায়গায় দেন, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই এই ছেলে আপনাকে ভাত দেবে, কাপড় দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দুঃখ পরে বলে, হুজুর গো, ও হুজুর, আমার ছেলে তো আমারে ভাত দেয় না, হুজুর তার বউ পেয়ে আমাকে ভুলে গেছে। অনেকে দেখবেন দুঃখে দুঃখে পরে পরে বলে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আরে ভিতরে লাই গাছে, আরে নবীর প্রেমের আগুন রে, ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আরে ভালোবাসি বাসতে থাকবো, আরে নবীজি তোমারে, নবী গো, আরে যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তোমারে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অনেক মায়েরা দুঃখের দুঃখের কথা বলে। ও বন্ধুরে, ও মুরব্বী বাবা, ও আমার যুবক ভাইরা রে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আস্তে 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 শিক্ষা দীক্ষায়, এইবার যখন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হলেন, বছর যখন 6 বা 8 হবে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে অনেক দূরে পাঠালেন। পাঠানোর পরে মা শিক্ষা দেওয়ার জন্য এবং বাবাকে ছেলেকে বললেন, ও বড় পীর আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, আমি তোমাকে মা ওসিয়ত করে দিলাম, দুনিয়াতে যতই বড় বিপদ হোক জীবনে জবান দে। ও আব্দুল কাদের, তুমি জীবনে মিথ্যা কথা বলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা করতু খাহি हमने सोने बा खुदा गोने सोनी दर हुजूरे औलिया सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम मरहबा मरहबा या मरहबा रहमतल लिल आलमीन মারহাবা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানীকে তার মা এখন এলাকার যে পড়াশোনা ছিল সেই পড়াশোনা শেষ, কিন্তু ছেলেকে যদি আমরা বড় করতে চাই দেখবেন অনেকে এই রংপুর থেকে ঢাকা পাঠায় ভালো একটা স্কুলে মাদ্রাসায় পড়ালেখা করার জন্য, যাতে করে ছেলে ভালো শিক্ষিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা চিন্তা করলেন যে আমার ছেলেকেও তো এইভাবে শিক্ষিত করতে হবে। তো তিনি বাগদাদের উদ্দেশ্যে বের করে দিলেন, যাও ছেলে, এখন তোমাকে আর আমি আমার কাছে রাখবো না, কারণ তুমি বড় হয়ে গিয়েছ। আমাদের মা বোনরা যারা আছে, ছেলে একটু বড় হলে আমরা চিন্তা করে হারে আমার ছেলে কি মাদ্রাসায় গিয়ে থাকতে পারবে, আমার ছেলে কি স্কুলে গিয়ে থাকতে পারবে। যদি আপনি এই চিন্তা করেন তাহলে বড় পীর আব্দুল কাদেরের মতো আপনি আর ওলি আল্লাহ বাংলার জমিনে পয়দা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর ওলি হইতে গেলে অবশ্যই বড় পীর আব্দুল কাদেরকে অবশ্যই তার জীবনী ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার শিক্ষা দীক্ষা আমল চরিত্র সবকিছু ফলো করলে আমাদের সন্তানকে যোগ্য আলেম হিসেবে তৈরি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্য ওলি হিসেবে তৈরি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তার মা বললেন, বাবা তুমি তো যাচ্ছ অনেক দূরে, আবার কবে তোমার সাথে আমার দেখা হয় বাবা? তোমাকে আমি একটা ওসিয়ত করে দিয়ে যাই বাবা, তুমি জীবনে বাবা মিথ্যা কথা বলো না। কি বলো না? মিথ্যা কথা বলো না, সব সময় সত্য কথা বলবা। গভীর মনোযোগ বাবারা আমার, বন্ধুরা আমার, ওই ছোট্ট ছেলে 6 থেকে 8 বছর বয়স, ওই ছেলেটা এইভাবে বাগদাদে যাওয়ার সময় একদল ডাকাত তাদেরকে আক্রমণ করলো, সমস্ত কিছু লুটে নিল। এবার ওই ছোট শিশুর কাছে কেউ তো আর জিজ্ঞাসা করে না যে ছোট শিশু, ওর কাছে আর কি থাকবে। ও বন্ধুরে, ওই ডাকাতগুলো কিছুই জিজ্ঞাসা করলো না। এইবার একজন জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার কাছে কিছু আসেনি? এইবার বড় পীর আব্দুল কাদের নিজে নিজে চিন্তা করলেন আর ওই মায়ের কথা মনে করলেন। আমার মা তো আমাকে বলে দিয়েছেন মার জবানের কথা, মা তো আমাকে বলে দিয়েছেন মিথ্যা কথা না বলার জন্য। এইবার বড় পীর আব্দুল কাদেরের এইভাবে কেতকুলার বদ্রে সেলাই করে কিছু স্বর্ণ দিয়েছিল, রূপ দিয়েছিল, কিছু টাকা দিয়েছিল, যে বাবা দূরে যাইতেছো পড়ালেখা করার জন্য, বাবা তোমার দরকার হবে। এইভাবে বড় পীর আব্দুল বললেন, আমার কাছে আছে, কয় কি আছে বের করো। এই বাবার বের করতে করতে অনেকগুলো স্বর্ণ বের করলো, অনেক টাকা পয়সা বের করলো। এইবার ডাকাতগুলো বলতেছে, আমরা তো তোমাকে ভালো করে জিজ্ঞাসাও করি নাই, তুমি তো ইচ্ছা করলে লুকায়া রাখতে পারতা, কিন্তু তুমি কেন আমাদের কাছে বলে দিলা? কেন তুমি আমাদের কাছে বলে দিলা? বড় পীর আব্দুল কাদের ডাক দিয়ে বলে, যদি কেউ মায়ের দোয়া পেতে চাও তাহলে কোনোদিন মিথ্যা কথা বলো না, মায়ের আদেশ মেনে চলো। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী একমাত্র আমার মায়ের দোয়ায় আল্লাহর ওলি হইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বলতেছে আর ডাকাতকে বলতেছে, আমার মা আমাকে বলে দিয়েছে মিথ্যা কথা না বলার জন্য। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বললেন, সর্বপ্রথম ওই ডাকাতের দলরা বড় পীর আব্দুল কাদেরের কাছে হাতে হাত রেখে বড় পীরের প্রথম মুরিদ হইল ডাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা ডাকাতদেরকেও ঈমানের পথে আনতে পারে।
কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের কাছে গেলে কি পাওয়া যায় বাবারা আমার? রহমত। কি পাওয়া যায়? রহমত। না এটা বানায় বললাম বাবারা আমার? দলিল নাই? দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় 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 আমি অধম প্রায় 26 থেকে 27টা তাফসীর এই আয়াতের কারিমার পড়েছি। তাফসীর খুলতে গিয়ে দেখলাম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত নিকটবর্তী রয়েছে, মুহসিনিন বান্দাদের নিকটবর্তী রয়েছে। আল্লাহর রহমত মুহসিনিন বান্দারা কারা? তাফসীর খুলে দেখলাম তারা হলো আর কেউ নয়, তারা হলো হক্কানি রব্বানি আলেম এবং আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্যই আমরা আল্লাহর ওলির দরবারে যাই, কথা বলেন ঠিক কিনা? কি কি পাওয়ার আসার জন্য? যে আল্লাহর রহমত পাবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য। এর জন্য আমাদেরকে আল্লাহর রহমত পাইতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ওলির দরবারে যেতে হবে, হক্কানি রব্বানি আলেমের কাছে বায়াত গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর বায়াত তো কোথাও পাইলাম না, হুজুর পীর তো কোরআনে কোথাও পাইলাম না, পীর তো কোথাও পাইলাম না, দেখলাম না, হুজুর পীর কোথা থেকে আসবে? আমি তাদেরকে বলি, বাবা তোমাদের জ্ঞানের অভাব আছে, ভাইরা আমার তোমাদের জ্ঞানের অভাব আছে, একটু পড়ো। পীর তো ফার্সি শব্দ, আর আরবিতে হচ্ছে মুর্শিদ। আল্লাহ বলেছেন ওয়ালিয়া মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, আরে সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, মুর্দা দিলকে ডাইকা তুমি দিছো রুহানি, সবাই মুর্দা দিলকে ডাইকা তুমি দিছো রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, রুহানি জগতে তুমি আউলিয়াদের কাতার সানে, রুহানি জগতে তুমি আউলিয়াদের কাতার সারে, নূর নবীজির কদম ধর হইয়া জিলানী, হে নূর নবীজির কদম ধর হইয়া জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, মুর্দা দিলকে ডাইকা তুমি দিছো রুহানি, সবাই মুর্দা দিলকে ডাইকা তুমি দিছো রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, তুমি ভাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো, জোরে বলেন সুবহানাল্লাহ। ও তুমি ভাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো, জন্মদিনে রোজা রাখো হইয়া জিলানী, হে জন্মদিনে রোজা রাখো হইয়া জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি নে, মুর্দা দিলকে ডাইকা তুমি দিছো রুহানি, মুর্দা দিলকে ডাইকা তুমি দিছো রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
দেখেন কোন বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি গর্ভে থেকে তার মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো আমার ঋণ শোধ করতে পারলা না বাবা, দুধের ঋণ। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, পৃথিবীর কোন সন্তান তার মায়ের দুধের ঋণ শোধ করতে পারে নাই, কিন্তু আমি বড় পীর আব্দুল কাদের শোধ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো আমার দুধের ঋণ শোধ করতে পারো নাই, ও বাবা তুমি তো আমার দুধের ঋণ শোধ করতে পারো নাই। বড় পীর আব্দুল কাদের ডাক দিয়া কয়, আম্মা ও গো আমার আম্মা, ও আম্মা গো আপনার দুধের ঋণ আমি শোধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কিভাবে শোধ করলা? বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা গো মা, ও গো আমার মা, ও গো মা, আমি যখন আপনার গর্ভে ছিলাম তখন আপনাকে একটা ফকির আপনার ইজ্জতের উপরে হানা দিয়েছিল মা। ওই দিন যেই বাচ্চা আপনার ইজ্জত রক্ষা করেছিল ওই ব্যক্তি আর কেউ নয় মা, আমি আপনার দুধের ঋণ আপনার গর্ভ থেকে আমি বড় পীর আব্দুল কাদের ওই বাঘ হয়ে আপনার ইজ্জত রক্ষা করে আপনার দুধের ঋণ শোধ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন একজন ব্যক্তি, যিনি যখন জন্মগ্রহণ করলেন তিনি দুধ পান করে না। তার মা চিন্তা করলেন, কিরে ছেলে আমার দুধ খায় না কেন? যখন ইফতারের সময় হলো, মানে সন্ধ্যা হয়ে আসলো, তখন মাগরিবের নামাজের আজান দিল, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ খাইলো, মানে ইফতারি করলো। তাই মায়ের গর্ভ থেকে এসে রোজা রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর দামান ধরে আমরা যারা আছি, আমরা যারা কাদেরিয়া তরিকায় আছি, আমরা অবশ্যই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের পথে থাকার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আর একটা উচ্চস্বরে বলেন আমিন। বন্ধুরা আমার, বাংলার জমিনে আল্লাহর ওলিদের সাথে নাফরমানি করে তো এইটা হচ্ছে আমাদের ভাই রিকোয়েস্ট করলো যে এই তরিকার উপরেই কিন্তু মাহফিলটা আজকে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই তরিকার উপরে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আমি অধম গুনাহগার 4 তরিকার মধ্যে আছি। আমার মেন তরিকা হচ্ছে কাদেরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদেরের। তাহলে এই আল্লাহর ওলিদের শান ও মান নিয়ে, ইজ্জত নিয়ে আমাদের বাংলার জমিনে কিছু মানুষ আল্লাহর ওলিদের শান ও মান নিয়ে, ইজ্জত নিয়ে, হুরমত নিয়ে দেখবেন খেলা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ওলিদের শান নিয়ে যারা তোমরা আমার আল্লাহর ওলিদের সাথে দুশমনি যারা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হাদিসে কুরসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসামতু বিল হারবি। আমার আল্লাহর ওলিদের শানে যারা তোমরা বেয়াদবি করবে, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিলাম। কি ঘোষণা করেছে? যুদ্ধ। তাহলে বাবার আমার, আল্লাহর ওলিদের দরবারে গেলে অনেকে আমাদেরকে ভণ্ড বলে। ঠিক কিনা? হ্যাঁ বলে না? কি বলেন আপনারা? অনেকে দেখবেন আমাদেরকে ভণ্ড বলে, যে ভণ্ড, ওখানে শিরক হয়। আসলে বলেন তো, আমরা মাজারে গিয়ে কি সেজদা করি না মাজার জিয়ারত করি? মাজার জিয়ারত করি। আমরা সেখান থেকে মাজার জিয়ারত করি এবং ওই ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নেককার বান্দা, কারণ ওই আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার বান্দাদের কাছেই রয়েছে আল্লাহর রহমত। ওই রহমত পাওয়ার জন্যই আমরা আল্লাহর ওলির দরবারে যে আল্লাহর ওলির কদম ধরি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কি বলে? ভণ্ড। এর জন্য আমার উস্তাদ একটা গজল লিখছে, আপনারা শুনবেন? শুনবেন? আসলে ভণ্ড আমরা না, ভণ্ড তারা। আসলে কারা?
তারাই ভণ্ড। শুনবেন আপনারা, শোনাবো। আরে মাজার ওয়ালারা যারা তারাই হকানি, ঠিক কিনা? আরে মাজার ওয়ালারা যারা তারাই হকানি।